ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, বলেন না একটু, ওরা কেমন মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা জোরে কন? নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বা, ঠিক কিনা? নামাজেরই বললে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি মাজায় বা, ঠিক কিনা ধরে কন? রুকু সিজদা করলে নাকি, রুকু সিজদা করলে আবার মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা ধরে কান? আল্লাহর গোলাম সোলাকরির মুসলমান ইমানদার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, এখনো সময় আছে, আল্লাহর জন্য জান্নাতের বাগানে এসে পড়ো। বলা তো যায় না, না জানি কার জন্য আজকের এই কোরআন নিকেতন প্রাইভেট মাদ্রাসার এই মাহফিলটা জিন্দিগির শেষ মাহফিল হয়ে যায়, ঠিক কিনা জোরে কর? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ সোলাকরির যুবক ভাই, পর্দার আড়ালের মা, এ সামনে উপবিষ্ট যুবক ভাই, বুড়া বাবারা, আজকের এই মাহফিলে আসা আল্লাহকে পাওয়া নাকি দুনিয়া পাওয়া? দুনিয়া পাওয়া না কাকে? জোরে বলেন, কাকে পাওয়া উদ্দেশ্য আজকে মাহফিলে আসা? আল্লাহকে পাওয়াই যদি উদ্দেশ্য হয়, নবী আমার হাদিসের মধ্যে বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মত আল্লাহকে পাওয়ার জন্য, দিন ধর্ম বুঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন হাদিস শিখার জন্য কোন রাস্তার দিকে পথ অবলম্বন করে, কোন রাস্তার দিকে আগায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বাদ বাদ তরবুয়াদ আসমারে বাদ তন হাতরা পর যাজনা ইয়ারে বাদ বর জানে ঈমানত জানান। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक मौला, मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना। ये जुमला जहाँ जिसको तजल्ली से उजला,
ये जुमला जहाँ जिसको तजल्ली से उजला। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ लाम मीम। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম, এই তিনটা হরফ। এখানে কয়টা হরফ আছে? কথা বলবেন, এটা ক্লাস। কয়টা হরফ আছে? আলিফ লাম মিম। কয়টা হরফ? তিনটা হরফ। এটার অর্থ কি? এবার সমস্ত মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা বেশি বুঝেছেন ওনারা বলতেছেন কি, এটার অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি, একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম এই তিনটা হরফ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন, এটার কি মর্ম, কি উদ্দেশ্য, এটা একমাত্র সমস্ত মুফাসসিরিনে কেরাম এক কথায় সেরে দিয়েছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। একমাত্র আল্লাহ জানেন এই আলিফ লাম দ্বারা কি উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যেটার অর্থ হয় না ওইটা পড়লে সওয়াব আছে না নাই? জোরে বলেন। যেই কোরআনের হরফের অর্থ নাই ওইটা পড়লে সওয়াব আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আসলে এটা যাই না বলছেন না জোকে জোকে বলে ফেলছেন। আবার অনেক ভাই যা আছে তারা বলে যে এটা অর্থ নাই, অর্থ না যাই না পড়লে কোনো সওয়াবও নাই। নাউযুবিল্লাহ, জোরে বলেন। যে বলবে কোরআন অর্থ ছাড়া পড়লে কোনো সওয়াব নাই, সে কি সহজ পথে আছে না ভ্রান্ত পথে আছে? বলেন। সে গোমরাহিতে আছে। এক কথা, সে কি আছে? গোমরাহিতে আছে। কোরআন এমন একটা কিতাব যেটা পড়ার সাথে সাথে নবীজির ঘোষণা, এক হরফে কমপক্ষে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। একটা হরফ পড়বেন কমপক্ষে কয় নেকি? 10 নেকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বলেন না সুবহানাল্লাহ। নবী বলতেছেন, যে বলল আলিফ লাম মিম, আমি বলি না সে একটা হরফ বলল, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয়টা হরফ? তিনটা। একটার নেকি যদি 10 নেকি হয় তাহলে তিনটা পড়ার কারণে 3 হরফ পড়ার। যদিও অর্থ বুঝলাম না, অর্থ একমাত্র কে জানে? যদিও অর্থ জানি না, সওয়াব আছে না নাই? নবীজি বলেন কমপক্ষে তার জন্য এই 3 হরফ পড়ার সাথে সাথে তার আমল নামায়, ওই বান্দা ওই বান্দির আমল নামায় 30টা নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল অর্থ ছাড়াও কোরআন পড়লে লাভ আছে না নাই? এই ভুল ব্যাখ্যার মধ্যে আমরা থাকবো না। কোরআন এমন একটা কিতাব, যদি কেউ এটা দেখে, শুধু তাকায় দেখে, তারপরেও তার আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। জালিকা দ্বারা উদ্দেশ্য হলো, আমরা আরবিতে জালিকা আর হাজা দুই অর্থে বোঝায়। জালিকা দ্বারা দূরের জিনিস আর হাজা দ্বারা কাছের জিনিস। জালিকা দ্বারা দূরের জিনিস, হাজা দ্বারা কাছের জিনিস। তো এইখানে কোরআন শরীফ আমাদের থেকে দূরে না কাছে? জোরে বলেন। দূরে না কাছে? তো আল্লাহ তাআলা এখানে হাজা ব্যবহার না করে জালিকা কেন ব্যবহার করলেন? এটার অনেক লম্বা ব্যাখ্যা। ইনশাআল্লাহ আপনারা অন্য সময় অন্য আলোচকের বা আমার আলোচকে
আমার আলোচনায় ইনশাআল্লাহ শুনে নেবেন। বাকি আমি এখানে অর্থ করতেছি, এইখানে এই জালিকা দ্বারা কাছের অর্থ, এই জালিকা দ্বারা কি কাছের অর্থ। যদিও কিতাব আমাদের কাছে, কিন্তু এটার মূল জায়গা, মূল মাখরাজ, মূল স্থান কোথায়? লাউহে মাহফুজ। এই জন্য এখানে বলা হয়েছে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, তার মধ্যে কোনো ধরনের সংশয় সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একটা কালাম পেয়েছি যাকে কোরআন শরীফ শুধু বলে না, এটার আরেকটা নাম আছে কালামুল্লাহ, আল্লাহর কথা। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা কার কথা? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এটাকে বলা হয় কালামুল্লাহ। তো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কালাম, এমন আল্লাহর কথা, আল্লাহ যেমন সত্য, এই কোরআনের সব কিছুই সত্য। বলেন না আলহামদুলিল্লাহ। তো এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ শোলাকড়ির এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান, কান লাগায় শুনেন। এই কোরআন এমন একটা কিতাব আল্লাহ তাআলা দান করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু মাত্র সংশয় সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো সন্দেহ নাই। এটা এমন একটা কিতাব, এর মধ্যে বিন্দু মাত্র সংশয় সন্দেহ আছে? আছে না। অন্যান্য লেখকের বই দেখবেন, লেখার পরে সে শেষে বলে আমার কিতাবে ভুল থাকতেই পারে, দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমরা এটাকে শুধরে দেব ইনশাআল্লাহ, এরকম বলে। কোরআনের কোথাও আছে যে ভুল হওয়ার সম্ভাবনা আছে? কি বলেন? আছে? বরং আল্লাহ তাআলা এটাকে আরো সুন্দর করে শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে কর। এই কোরআন এত দামি কোরআন, যে কোরআন তাওরাত, জাবুর, ইনজিল, এই বড় বড় সহিফা তিনটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আসমানকে যদি এক পাল্লায় রাখা হয়, জমিনকে যদি ওই পাল্লায় রাখা হয়, এ মুসলমান ইমানদার, তাওরাত, জাবুর, ইনজিলকে এক পাল্লায় রাখলাম, আসমানকে এক পাল্লায় রাখলাম, জমিনকেও এক পাল্লায় রাখলাম, সব মানব দানবকে এক পাল্লায় রাখলাম। এক পাল্লায় রাখার পর কোরআন শরীফকে এক পাল্লায় রাখবো তো দূরের কথা, না না না, কোরআন শরীফের একটা সূরা রাখারও দরকার নাই। মুফাসসিরে কেরাম বলেন এই কোরআনের একটা সূরা শুরু করার জন্য প্রথমে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই একটা সূরা শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়। ওই বিসমিল্লাহর বাকে যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র মানব দানব, সমগ্র কিতাব সব কিছু পাতলা হয়ে যাবে। আমার আল্লাহর কোরআনের বিসমিল্লাহ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी ब खुदा बश, जिस तो दुनिया आज खुदा गाफिल बुदन, नई कमाशो नुकराहो फरजिंददन, आबे दर कश्ती हलाके कश्तियस्त, आबे अंदर जीर कश्ती पुश्तियात। जोरे बोला जाबे कि अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এতটুকু কিন্তু বুঝে আসছে যে কোরআনের দাম কম না বেশি? জোরে বলেন। কোরআনের সূরা পড়তে যে বিসমিল্লাহ লাগে, এই বিসমিল্লাহ সমস্ত আসমানি সহিফার তুলনায় সমগ্র আসমান জমিন যা কিছু আছে মানব দানব এক পাল্লায় রাখলে, আর বিসমিল্লাহকে এক পাল্লায় রাখলে, আমার আল্লাহ তাআলার কালাম এমন মহান কালাম, এমন গুরুত্বপূর্ণ কালাম, এই কালামের পাল্লাই ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকায় দেখেন বর্তমানের হালত। এমনও নাস্তিকের বাচ্চা আছে এই কোরআন নিয়ে তারা অবমাননা করে, আছে না নাই? কোরআনকে লাথি মারছে, কোরআনকে পুরায়া দেয়, কোরআন নিয়ে যত চক্রান্ত করে। এ মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কোরআন নিয়েই যারাই যতবার জুলুম করেছে, কোরআন নিয়েই যত চক্রান্ত করেছে, কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, এ মুসলমান, আমার আল্লাহ তাআলাই তাদেরকে জমিন থেকে মিটিয়ে দিছে। ঠিক কিনা জোরে কোন? কোন নাস্তিক এই কোরআনকে মিটাই দিতে পারবে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কেন কেন পারবে না? আমার আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করার পর আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন না আল্লাহু আকবার। কোরআন এর হেফাজতের দায়িত্ব কার হাতে? দুনিয়ার কে কোনো নাস্তিকের বাচ্চা এটার মিটাই দিতে পারবে? যার ফলপ্রসূ দেখেন কোরআন নিকেতন প্রাইভেট মাদ্রাসার যারা এই যে 4 জন হাফেজ হবে, এদের বুকের সিনার মধ্যে কোরআনকে ধারণ করেছে। এই দয়া কার দয়ায়? জোরে বলেন কার দয়ায়? আল্লাহ তাআলার দয়ায়। আর এই যে ছেলেটা, তার ইচ্ছা, চেষ্টা, মেহনত, ওস্তাদদের ঘামঝরা মেহনত, রাতের দোয়া কবুল, কান্না করা দোয়া কবুলের বিনিময় ওই ছেলের বাপ মার দোয়ার বরকতে আজকে তারা কোরআনকে হেফজ করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআনকে মিটাই দিতে পারবেন না কেন? একটা কোরআনকে পুরায়া দিবা, লক্ষ লক্ষ হাফেজ বাংলাদেশে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ হাফেজ যাদের সিনার মধ্যে এই ঐশী বাণীকে কি করছেন? বুকে ধারণ করে ঘুরতেছেন। কোন নাস্তিকের বাচ্চার ক্ষমতা নাই এইটাকে সিনায় নাও। ঠিক কিনা জোরে কোন? কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, সোলাকুরির এই মুসলমান পায় না কাউকে ভাই। ঠিক কিনা জোরে কোন? নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তৌহিদি এই জনতা পায় না কোনো ভাই। ঠিক কিনা জোরে কোন? নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ দিলে আর সহে না, নানা রেহাই পাবি না কোরআনের দুশ্মনেরা। ঠিক কিনা জোরে কোন? নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা। এক ফোঁটা রক্ত দিলে থাকতে মুসলমান, সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ঠিক কিনা জোরে কোন? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান, সইতে পারে না কোরআনের অপমান। ঠিক কিনা জোরে কোন? এ প্রাণে আর সহে না কোরআনকে করলে অবমাননা, এ দিলে আর সহে না, নানা রেহাই পাবি না কোরআনের দুশ্মনেরা। ঠিক কিনা জোরে কোন? নানা রেহাই পাবি না নবীজির দুশ্মনেরা। পিরাউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, নানা রেহাই পাবি না কোরআনের দুশ্মনেরা। ঠিক কিনা জোরে কোন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ কোরআন এত দামি, এ কোরআন এত দামি। যখন বান্দা যখন কোরআন শরীফ পড়া শুরু করে, যখন সে তেলাওয়াত শুরু করে, এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা কবরের আযাবগুলো মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়। একটা ঘটনা বললে আপনাদের আরো ভালো করে বুঝে আসবে। একজন পয়গম্বর ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। নাম কি? নবীজির নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি রাস্তায় বের হচ্ছেন, চলতেছেন, রাস্তার মধ্যে পথিমধ্যে দেখলেন একটা পাশে কবর, কবরের মধ্যে জাহান্নামের আযাব চলতেছে। কবরের মধ্যে কিসের আযাব? অনেকেই তো কবরের আযাব ভুয়া, মিথ্যা কথা, নাউজুবিল্লাহ বলেন। বলে হুজুররা এটা কিচ্ছা কাহিনী বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মানুষ কবরের আযাব দেখি না,
কিন্তু আল্লাহ তাআলা অনেক পয়গম্বরকে কবরের আযাব দেখাইছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার পর জাহান্নাম দেখাইছে, জান্নাত দেখাইছে, ঠিক কিনা জোরে কোন? নবীরা কবরের আযাব বুঝতে পারতেন। এ মুসলমান, তুমি যেই গাভীটা পালো, যেই বোবা জোনার পালো, যেই পশুটা পালো, ওই পশুটাও কবরের আযাব বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়, দেখতেছেন কবরের মধ্যে আযাব, আবার তার গন্তব্যে চললেন। আবার একটা সময় তিনি আবার ফিরে আসতেছেন, আসার পরে এবার দেখতেছেন এই কবরের মধ্যে কোনো আযাব নাই, বরংস মনে হয় জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের ঘ্রাণ পাওয়া যায়? জান্নাতের মেশকের ঘ্রাণ পাওয়া যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ধমকে দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়াই আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন। বলেন না আল্লাহু আকবার। নবীরা তো ডাইরেক্ট কথা বলতেন, যেরকম মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, তিনি কালিমুল্লাহ, তাকে বলা হয় কালিমুল্লাহ, তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলে। তো নবীদের দিল তো আল্লাহওয়ালা দিল, তো ওনারা চাইলেই আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কি ব্যাপার? এই তো কয়েকদিন আগেই দেখলাম কবরের মধ্যে বড় আযাবের নিঃশ্বাস পাওয়া যায়, কবরের আযাবের আভাস পাওয়া যায়। আবার আসতেছিলাম, এখন দেখতেছি কবরের মধ্যে আযাবের আভাস পর্যন্ত নাই, বরং ওই কবর থেকে জান্নাতে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। ওগো আল্লাহ, কি ব্যাপার এটা একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর ঈসা, আমি যা জানি তুমি তা জানো না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হিকমত বুঝাবারও দায়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যা জানি তুমি জানো না, আমার হিকমত বড়, বুঝা বড় দায়। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার কৌশল আল্লাহ ছাড়া কেউ। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর ঈসা, আমার হিকমত বড় হিকমত। এইখানে বড় একটা ঘটনা। ও পয়গম্বর ঈসা, এই যে লোকটার কবরে আযাব দেখলা, আবার দেখলা কবরের আযাব নাই, এর মূল কাহিনী এ মুসলমান অনেক লম্বা শর্ট করে বলতেছে। ওই লোকটার কথা বলতেছে, আল্লাহ বলতেছেন, পয়গম্বর ঈসা, এই লোকটা মারা যাওয়ার আগে যখন অসুস্থ হয়ে যায়, প্রাণের স্ত্রী তখন গর্ভবতী, স্ত্রীকে ডেকে বলেন, ও বিবি রে, তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে, আমার মন বলে বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যদি আল্লাহর হুকুমে এই দুনিয়া থেকে বিদায় নিয়েই চলে যাই, আমার এই সন্তানকে তুমি বড় বানাইয়া মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজ বানাইয়া দিবা। বলেন না আল্লাহু আকবার। এ পয়গম্বর ঈসা, এই বান্দা ওসিয়ত করছে তার স্ত্রীকে, সন্তান হইলে মাদ্রাসায় ভর্তি করে দিবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যারা এইখানে হাফেজ হবে, হাফেজ হয়েছে, পাগড়ি নিবে, এদের মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই। ওই মা বাবার মতো ভালো মা বাবা এই দুনিয়াতে একটাও নেই, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ আলেম হয়ে যায়। ঠিক কিনা জোরে কল। ওই মার মতো ভালো মা আর দুনিয়াতে একটাও নাই, যেই মায়ের সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ঠিক কিনা জোরে কল। এ পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা তোমারে সন্তান দিছে, তুমি এবার নিয়ত করো, সন্তানকে মাদ্রাসায় দিয়া দিলা, দুনিয়ায় কামাই খাইতে চাই না, আমার সন্তানকে তুমি হাফেজ কোরআন বানিয়ে দাও। আল্লাহ পরকালে যেন আমি মরে গেলেই যেন কবরে নিজ হাতে নামাইতে পারে। সকলেই বলেন না আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন, পয়গম্বর ঈসা, ওই বান্দার দোয়াটা আমি কবুল করে ফেলছি।
একটা সময় বাচ্চা হয়েছে, ওই তার বিবি সাহাবও বাচ্চা হওয়ার পরে বড় যখন হয়েছে, পড়াশোনার উপযুক্ত যখন হয়েছে, তখন মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় দিছে। ভর্তি করানোর পর তার উস্তাদ সর্বপ্রথম তাকে শিক্ষা দিয়েছে একটা ছোট্ট একটা আয়াতের অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা যখন ওই বান্দার জবান থেকে পাঠ করে ফেলেছে, ফেরেশতা বলতেছেন আল্লাহ ওই বান্দার সন্তান কোরআন শিখার জন্য বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো আল্লাহ, তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম, তুমি নাকি দয়াশীল দয়াবান। ও আল্লাহ, তার সন্তান কোরআন পড়ে তা আমার স্বীকৃতি দেয়, তুমি যে রহমান এই স্বীকৃতি দেয়। আর ওই সন্তানের বাবা আজকে কবরের মধ্যে আযাবে লিপ্ত হয়, আল্লাহ মেনে নেওয়া যায় না, তোমার রহমান নামের তো ইজ্জত থাকে না। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, যেই বান্দার জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান আমি দয়াবান এরকম শব্দ বের হয়েছে, আমি ওইটা কবুল কইরা ওর বাবা যে কবরে আযাব আছে, এই পয়গম্বর ঈসা এই বিসমিল্লাহর সবকের বদৌলতে আমি আল্লাহ তাআলা ওই আযাবকৃত বান্দারে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ এচে শিরিন স্তনাম শির শাকর মিকুনাত জানান তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঘটনা বুঝে থাকলে বলেন কোরআন পড়ার দাম আছে না নাই? এ মুসলমান, শুধু তাই নয়, সন্তানকে আল্লাহ তাআলা দোয়া শেখায় দেয়, কিভাবে তোমার মা বাবার জন্য দোয়া করবা। যখন কোনো সন্তান, ও পর্দার আড়ালে আম্মা জান সরে নেন, যখন আপনার সন্তান বলে ফেলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা বলতে দেরি হয়, নবীজি বলেন সাথে সাথে ওই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মা বাবা যদি বিপদে থাকে, সন্তানের দোয়া করতে দেরি হয়, মা বাবাকে ওই বিপদ থেকে রক্ষা করতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দাম আছে না নাই? মরলেই তো কবরে যাব, মরলে কোথায় যাব? হ্যাঁ, কবর যাব। তো এই কবরটা কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। নবীজি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায়, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জান্নাত? বেনামাজি, কোরআন পড়ে না এমন লোকের জন্য কবর জান্নাত হবে। জোরে বলেন। কোরআনের সাথে সম্পর্ক পর্যন্ত নাই, তার জন্য কোরআন জান্নাত হবে, কবরটা জান্নাত হবে। কার জন্য? যে নামাজি, যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় কইরা চলে, যে পর্দা কইরা চলে, যে আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত ওই সমস্ত ভালো বান্দাদেরকে, ওই সমস্ত নেককা বান্দা বান্দিদের কবরে যাইতে দেরি হয়, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার আল্লাহ খুশি হইয়া ওই কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান বানায় দেয়। যখন আল্লাহ তাআলা খুশি হয়, কখন খুশি হবে? নামাজ না পড়লে, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত বললে। কি বলেন? কথা বলেন। আমরা সবাই 5 ওয়াক্ত পড়ি তো ইনশাআল্লাহ? একটু হাত উঠে বলেন, আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। হাত নামান।
তো কবরটা কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। তো আপনার সন্তান এই যে কোরআন নিকেতন প্রাইভেট মাদ্রাসা, এই মাদ্রাসা যারা পড়তেছে এরা ঠকছে না জিতছে? ধরে বলেন তো, এদের কপাল কত ভালো। এদের শুধু কপাল ভালো না, এদের মা বাবারটা আগে বইলেন, এদের মা বাবার কপাল কত ভালো দেখেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কোনো বান্দার সন্তান যখন হাফিজুল কোরআন হয়ে যায়, যখন সে আলেম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা খুশি হইয়া হাসরের মাঠে ওই হাফেজের বাবা এবং মাকে নূরের মুকুট পরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। নূরের মুকুট পরায় দিবে। যেই নূরের মুকুটের বর্ণনা আবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন কি, আকাশের যেমন সূর্য দেখা যায়, ও সূর্যের চাইতে অধিক উজ্জ্বল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আলেমেরি পিতা মাতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখতে সবাই কিনা চমৎকার। সোয়াল হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাপ তাহারা। এই ইলমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনেতে কয়। এই জগতে যাদের সিনায় দিনে ইলম নাই, তাদের মতো কপাল পোড়া এ জগতে নাই, তাদের মতো হতভাগা এ জগতে নাই। ঠিক কিনা জোরে বলে। যারা কোরআন শিখে না, সন্তানকে দিন শিখায় না, যারা কোরআন শিখাইতেছেন না, দিন ফরজ পরিমাণ শিখা দিবেন না, আল্লাহ যদি মাফ না করে আপনাদের কোনো উপায় থাকবে না। ঠিক কিনা জোরে বলে। এই জন্য সন্তানকে দিন শিখানো, কোরআনের হাফেজ বানানো নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ। অনেকেই বলবেন, হুজুর আমার ছেলেই নাই, কাকে পারাবো? আর আমি আপনার নাতি তো আছে। আপনি যদি হাফেজের নানা হয়ে যান, হাফেজের দাদা হয়ে যান, লাভ আছে না নাই? ওই যে বললাম, হাসরের মাঠে আল্লাহ তাআলা এই হাফেজুল কোরআনের বাবা মাকে নূরের মুকুট পরায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। যেই নূরের মুকুটের বর্ণনা হাদিসের মধ্যে আসছে, একটা আবদ্ধ ঘরের মধ্যে ওই আকাশের যে সূর্য দেখা যায়, ওই সূর্য আইনা যদি এই ঘরের মধ্যে সূর্যের পুরোপুরি আলোটা যদি ওই ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কত সুন্দর আলো হবে আপনারা বলেন? কত সুন্দর হবে। লক্ষ লক্ষ মাইল থেকে ওই সূর্য আলো দেয়, তার কারণেই কিন্তু দুনিয়াটা সুন্দর ধবধবে হয়ে যায়। ঠিক কিনা? এ মুসলমান বান্দার, একজন হাফিজ কোরআনের বাবার মাথায়, মায়ের মাথায় নূরের মুকুট পরাবে। যেই নূরের মুকুট পরানোর সাথে সাথে এই ঘর আলোকিত হয়ে যাবে, সূর্যের চাইতেও আলো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলে। সূর্যের চাইতে উজ্জ্বল হবে। হাফিজ কোরআনের মা বাবার মাথার উপরে সম্মানী মুকুট যে পরাবে, মুকুট যে পরাবে। তা শুধু তাই নয়, একজন হাফেজ কোরআনের শুধু বাবা মাই এখানে লাভবান হবে বিষয়টা এমন না। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি লিখছেন, একজন হাফেজে কোরআন কমপক্ষে 10 জন জাহান্নাম হয়ে গেছে এমন লোককে জান্নাতে নিবে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি লিখেন, যখন একজন হাফিজুল কোরআন হয়ে যায়, যেই সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে, ওই সন্তান শুধু তার বাবা মাই উপকৃত হবে না, বরং নানা 10 জন লোককে তিনি বাছাই করছেন। 1 নাম্বার, ওই হাফেজে কোরআনের বাবা মাকে নিয়ে জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই হাফেজে কোরআনের দাদা দাদিকে নিয়ে ওই হাফেজে কোরআন জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার শ্রেণী হবে 2 জন শ্রেণী, এরা হবে ওই হাফেজে কোরআনের নানা নানি। কন্যা আল্লাহু আকবার। 4 নাম্বার গ্রুপ হবে ওই হাফেজে কোরআনের শ্বশুর শাশুড়ি। বলেন না আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন, আপনার মেয়ের জামাই যদি একজন কোরআনের হাফেজ হয়, লাভ আছে না নাই? আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, 10 জন লোককে
এই হাফিজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কয়জন হইছে? কয়জন হইছে? 8 জন। আর 2 জন শ্রেণী আছে যারা নাকি এই যে কোরআন নিকেতন মাদ্রাসার সুন্দর বাগান বসাইছে, এই বাগান সাজাইছে, যারা একটা হাফিজে কোরআনের পিছনে কিছু অর্থ টাকা খরচ করবেন, যারা এই মাদ্রাসাকে মহাব্বত করবে, দিল থেকে মহাব্বত করে, বুদ্ধি দেয়া, পরামর্শ দিয়া, আর্থিক সহায়তা দিয়া আপনি যখন এই মাদ্রাসাকে সহযোগিতার হাত বাড়াবেন, যতগুলা হাফিজে কোরআন বের হবে, এই হাফিজে কোরআনের একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়া দিবে। আল্লাহ তাআলা বলবে, এ হাফিজে কোরআন, তুই শুধু একা জান্নাতে যাবি না, তুই একা যাবি না, একা যাবি না, ওই তাকায় দেখ তোর গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা আছে, তোর আদরের নানা নানি আছে, তোর আদরের দাদা দাদি আছে, তোর শ্বশুর শাশুড়ি আছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও শোলাকের এলাকার মুসলমান, এ মাদ্রাসায় অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যেই বান্দা সহযোগিতার হাত বাড়ায়, লজিং রেখে একজন হাফেজকে খাবার খাওয়ায়, মহাব্বত করে একটা টুপি কিনা দেয়, এই লোকটার প্রতি আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লামা নুরউদ্দিন গওহরপুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই 2টা স্বামী স্ত্রীকেও, যাদের টাকা দিয়া মাদ্রাসা উন্নয়ন হয়, হাফেজে কোরআন তৈরি হয়, এদেরকেও আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিবেন, সে তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ব্যবস্থা করবে। এই জন্য এটা দরকার আছে না নাই? এই মাদ্রাসা আমাদের জন্য দরকার আছে না নাই? শুধু তাই নয়, এই ছোট্ট ছোট্ট মাসুম বান্দা কোরআনের হাফেজ হইতেছে এবং এরা মাদ্রাসায় পড়তেছে, কারো গুনাই লেখা শুরু হয় না, ঠিক কিনা জোরে কোন? অনেকের আছে গুনাই এখনো লেখা শুরু হয় নাই, সেই হাফেজ কোরআনের হাফেজ হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। তো গুনাই লেখা শুরু হয় না, এই হাফেজে কোরআন এখন পড়তেছে। শুধু তাই নয়, হাফেজের কেরামের মর্যাদা কেমন? নবীজি বলেন, এরা যখন রাস্তায় হাঁটে, এদের পায়ের নিচ দিয়ে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায় দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায় দেয়, দেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে, এই ফেরেশতার দল, তোদের উপর দিয়ে আমার হাফেজে কোরআনরা হাইটা হাইটা ঘুরে, তোরা কষ্ট নিস না, বরং ওই যে সিরা স্যান্ডেল নিয়া একজন হাফেজে কোরআন, একজন তালিবে ইলম যখন ওই তোর পাখার উপরে পাখা মারে, যখন তোর নূরের পাখার উপরে পা মারে, ওই জুতার স্যান্ডেলের নিচ থেকে ছোট্ট ছোট্ট বালিকণা ময়লা ধুলে আসে, এইটা যদি তোর ডানায় লেগে যায়, ও রহমতের ফেরেশতা, তোদের জীবনকে আমি ধন্য বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এ বেরাদার দূরে বাসাজ ইয়ারে বাদ বাদ তোর বুয়াদ আসমারে বাদ মারে বাদ তন হাতরা পর যাজনা ইয়ারে বাদ বর জানে ঈমানত জানাত। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।